নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গলের নতুন সাইনিংটা নিয়ে একটু কথা বলবো। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও তোমাদের প্রিয় দলের এরকমই আরো আপডেট পেতে। ইস্ট বেঙ্গলে রাফায়েল এরিক মেসি বাউলি, হ্যাঁ এই নামটাই কিন্তু কনফার্ম করেছে ইস্ট বেঙ্গল। একটু আগে সাংবাদিক সোহনদাও কিন্তু খবরটা করেছে, মেসি বাউলি কিন্তু ইস্ট বেঙ্গলে আসছে। এই রাফায়েল এরিক মেসি বাউলির সাইনিংটা নাকি হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু ইস্ট বেঙ্গল পেজ থেকে কিন্তু ঘোষণা করা হবে। শোনা যাচ্ছে মেসি বাউলির ভিসাও কিন্তু কনফার্ম হয়ে গেছে, তো ভারতে আসতে তার কিন্তু আর কোনো প্রবলেম নেই। তো খুব তাড়াতাড়ি কিন্তু ভারতে আসার এক্সপেকটেশন করেছে মেসি বাউলি, এবং চেন্নাই ম্যাচের আগে কিন্তু মেসি বাউলি ভারতে চলে আসবে সেরকমই কিন্তু খবর। দেখা যাক এখন কি হয়। এই মেসি বাউলি কিন্তু একজন সেন্টার ফরওয়ার্ড, তো হিজাজির বিকল্প নয় মোটেই সে, বলতে গেলে কিন্তু ক্লেটনেরই বিকল্প। ক্লেটন কিন্তু এখন খেলার জায়গায় নেই, সেই জন্য আগে হয়তো ক্লেটনেরই বিকল্প আনছে ম্যানেজমেন্ট। তবে ঘাবড়াবার কিছু নেই, হিজাজিরও কিন্তু বিকল্প প্লেয়ার আসছে এবং সেই প্লেয়ারটা কিন্তু দেখছে ইস্ট বেঙ্গল। হিজাজিরও কিন্তু রিপ্লেসমেন্ট যে কোনো মুহূর্তে কিন্তু ঘোষণা করে দেবে ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে কোনো একজন প্লেয়ারকে কিন্তু অনেকটা ন্যারো ডাউন করে নিয়েছে ইস্ট বেঙ্গল, সেটা সময় মতো প্রকাশ পাবে। তার আগে কিন্তু ক্যামারুনের সেন্টার ফরওয়ার্ড রাফায়েল এরিক মেসি বাউলিকে কিন্তু কনফার্ম করেছে ইস্ট বেঙ্গল। এই মেসি বাউলির কিন্তু 32 বছর বয়স এবং প্লেয়ারটার মার্কেট ভ্যালু কিন্তু 2.4 কোটি টাকা। এর আগেও সে কিন্তু আইএসএল এ খেলে গেছে। আইএসএল এ কেরালা ব্লাস্টার্স এর হয়ে আগে খেলে গেছিল এই মেসি বাউলি, এবং 19-20 মরশুমে কিন্তু কেরালার হয়ে সে এসেছিল এবং অনেকগুলো কিন্তু গোলও করেছিল। 17 ম্যাচে টোটাল 8টা গোল করেছিল কিন্তু কেরালার হয়ে, তো খুব একটা কিন্তু খারাপ নয়। 17 ম্যাচে 8 গোল মানে কিন্তু ভালোই। তারপর সে বিভিন্ন জায়গায় খেলেছে। লিগ ওয়ানে 134টা ম্যাচে 60খানা গোল সে করেছে। কিছুদিন আগে কিন্তু সে চাইনিজ লিগ ওয়ানে খেলছিল, চাইনিজ এফএ কাপেও কিন্তু 3টে ম্যাচ খেলেছে সে। তো ভারত, চায়না বিভিন্ন জায়গায় কিন্তু খেলার অভিজ্ঞতা আছে প্লেয়ারটার। তাকে এই মরশুমটার জন্য শুধু মানে 31শে মে পর্যন্ত কিন্তু সাইন করালো ইস্ট বেঙ্গল। প্লেয়ারটা কিন্তু খুবই লম্বা, বড় বড় স্ট্রাইড আছে, খুব তাড়াতাড়ি কিন্তু জায়গায় পৌঁছে যেতে পারে এবং হেডিংটা তো খুবই ভালো। এবং সব থেকে ভালো যে জিনিসটা, বিভিন্ন পজিশনে খেলতে পারে প্লেয়ারটা। সেন্টার ফরওয়ার্ড, লেফট উইং, রাইট উইং, লেফট মিডফিল্ড, সেন্ট্রাল মিডফিল্ড। তো ইউটিলিটি ক্যামেরুনের এই ফুটবলারটা কিন্তু এবার ইস্ট বেঙ্গলের হয়ে খেলবে এবং সব থেকে বড় কথা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। ফলে চেন্নাই ম্যাচে কিন্তু প্লেয়ারটাকে কিন্তু নামানো সম্ভব হলেও হতে পারে এবং সবই ভালো। শুধু বয়সটা 32 বছর সেটা একটা কিন্তু ফ্যাক্টর। আর একটা যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে জানুয়ারির 1 তারিখ থেকে কিন্তু পুরো উইদাউট ক্লাবে রয়েছে প্লেয়ারটা। তো ফর্ম ফিটনেস কিছুই কিন্তু প্লেয়ারটার নেই, ফর্ম ফিটনেস কিছুই কিন্তু প্লেয়ারটার থেকে আশা করা যাবে না। এই সমস্যাগুলো তো থাকবেই। এখন অস্কার কত তাড়াতাড়ি প্লেয়ারটাকে রেডি করতে পারে সেটাই কিন্তু দেখার। তো বন্ধুরা, এই গেল ইস্ট বেঙ্গলের নতুন সাইনিং এর খবর। আরো খবর কিন্তু খুব তাড়াতাড়ি আশা করছি, মানে হিজাজির পরিবর্তেও কিন্তু খুব তাড়াতাড়ি আশা করছি, সেটাও কিন্তু আসছে এবং আমরাও রেডি। যখনই খবর আসবে ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা জানিয়ে দেবো। তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করো। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।